কই গো কমনে গেলি? এই বাবু তো দাদু মাঠ থেকে বাড়ি চলে এসেছে। এই লে মোবাইল ধর। দাদি এখনো ভিডিও কমপ্লিট হয়নি। দাদি দেখ এই তো ভিডিও ভাইরাল হয়। হাসি কি দেখি? হাসবো না, আমাদের যখন হাসার সময়। চ্যানেলটা একবার ঢুকি দেখ, 515টা সাবস্ক্রাইব হয়ে গেছে। আর তোর সমাজ ধরে 60টা আছে, ওই 60টাই থাকবে। 515টা সাবস্ক্রাইব হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ দেখে অবাক হচ্ছি। মাসখানিক দাঁড়া 5 লাখ করে দেখাবো। কি বলো জান? হ্যাঁ গো, ওই সব ছাপড়ি ভিডিও করা বন্ধ করে দে, আমাদের ক্যামেরাম্যান হয়ে যাও। টাকা ঢুকতে লাগলে ভালো বেতন দেবো। দাদি দাদি কি হলো চিল্লাছিস কেন? চিল্লাবো না, ওদের 515টা সাবস্ক্রাইব হয়ে গেছে। এই লো মোবাইল ধরো, ওদের আগে আমাকে মনিটাইজ করে দেখাইতে হবে। দাদি তোমার লাতের মাথা নষ্ট হয়ে গেছে, ভালো করে ডাক্তার দেখাও গা। ছিড়া খাতে শুই চাঁদ ধরে স্বপ্ন দেখছে। ওরে বাবা রে, তুই আমার বড় লোকের বেটা নাকি? আমার লাতে যে স্বপ্ন দেখিছে সত্যি করে দেখাবে। কি রে পারবি নি? পারবো না মানে? এই আকাশ সাক্ষী, এই বাতাস সাক্ষী, এই পুকুর সাক্ষী, এই কুকুর সাক্ষী। ওদের আগে চ্যানেল মনিটাইজ করে দেখাবো। লাল দাদি তুমি ক্যামেরা চালু করো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ক্যামেরা চালু করো। তুই 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 আমার দিলের রাহানি রে। কি রে কি দেখছি? এই তুই আমার বন্ধু আমার শত্রুর ভিডিও দেখছিস? বন্ধ কর ভিডিও। আজিজ তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? তোকে আমি সত্যিই কাজের বন্ধু ভাবি, আর তুমি শত্রু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছিস। আমার কথাটা শুনটানি, এমনি ভুলে টাচ লেগে গেছে। ছাড় আমাকে। আমি একটা সিগারেট কিনলে আজকের খেয়ে আজকে লিমিট হয়েছি, শুধু তোকে খাওয়ানোর লেগে। আর তুই আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি? খুব ভালো লাগছিল না ওদের ভিডিও দেখতে? সত্যি কথা বলতে ওর বউটা দেখতে খুব ভালো, তো তার লেগে ওর ভিডিওগুলো দেখি। তুই বিকারি বলি ভিডিও কর, কথা দিচ্ছি তোর ভিডিও বিশাল ভাইরাল হবে। কি রে কোথায় আছি? ঘটকের কাছে। হ্যাঁ হ্যাঁ আমাদের মেয়ে খুব পছন্দ। এই টনি তোর কি জিজ্ঞেস করে তাহলে কর। হ্যাঁ হ্যাঁ তোমার ফেসবুক পেজের নাম কি? কি? তুমি রিলস ভিডিও বানাও না, বানি কোথায় পোস্ট করো, সেই চ্যানেলের নাম কি? না না, আমি কোনো রিলস ভিডিও বানাই না। হ্যাঁ ঘটক মশাই, আপনি যে বললেন 715 সাবস্ক্রাইব আছে। 715 সাবস্ক্রাইবার ও তো আমার আছে। চ্যানেলের নাম আমার স্বপ্ন, ডেইলি ব্লগ আপলোড দিই। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আব্বা আমার মেয়ে পছন্দ হয়ে গেছে, আমি মেয়েকে বিয়ে করবো। কি? ও একটা কাজের মেয়ে, তুমি কাজের মেয়েকে বিয়ে করবা? হ্যাঁ কাজের মেয়েকে তো বিয়ে করবো, অকাজের মেয়েকে বিয়ে করবো নাকি?
আব্বা তুমি আজকে আমার বাড়িতে কথা বলো, আমি আজকে আবার বিয়ে করবো। সত্যি? হ্যাঁ গো সত্যি। তাহলে আমরা অবশ্যই আমি মিলে একটা ব্লগ বানিলি। আরে বানাবো গো বানাবো, এই বিয়ের পরে তো আমরা ব্লগই করবো। টনি, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওই মেয়ে সে তোর বিধবা না। আব্বা তুমি বুঝতে পারছো না, 715টা সাবস্ক্রাইব হয়ে গেছে, আর মাত্র 285টা বাকি, তাহলে বাড়িটা যখন পেয়ে যাবো। এখন না চ্যানেলের নাম আমার স্বপ্ন আছে, এই বিয়ের পরে তো আমাদের স্বপ্ন হয়ে যাবে। কি বলে তুমি? হ্যাঁ, তুমি যা বলবা তাই হবে। কেমন দিলাম? সুপার। হে এই বাবু, হে মোবাইলটা নিয়ে আসো। আরে না, হেভি হয়েছে। এই ভিডিও আপলোড দিলে মানিটাইজ পেয়ে যাবো। এই ধরো, এই লা বাবু তোমার বকশিস। চকলেট? আপনি যা বললেন খেসুই রাশি কি করবি? ভিডিওটা করে দে, 1 লিটার মিষ্টি দেবো। হে দেবো তো, হে মনিটাইজটা পাই। আপনি কেন আপনার চকলেট? খিচুড়ি আনতে গেলে একটা ডিম সিদ্ধ পাতু। কি রে, তোদের ভিডিও করা হলো? হ্যাঁ চাচি হয়ে গেছে। হাড়ি করে গেলে কোথায় যাবো? থাক ওইখানেই থাক, আমি পরে তুলে লিসি। তোর বউটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দোয়া করবেন চাচি, আমরা যেন বড় ইউটিউবার হতে পারি। ও ছোটমা, আমার ছেলে তো আগে থেকেই পাগল, সাথে তোমাকেও পাগল করবে। দেখো ভিডিও করে টাকা ইনকাম হয় কি? এই হবে চাচি হবে, আর 1 মাসের মধ্যে আমাদের ইনকাম শুরু হয়ে যাবে। থাকো চাচি, আবার কালকে আসবো ভিডিও করতে। এই বাবা চলো। কিরা হয়ে ভাই কি দেখছি? না, সবার মুখে শুনু তো, কাল নাকি বিয়ে করে এসছি, তাই দেখছি। এই বলি বড় ইউটিউবার হবি? হবো কি রে, তোর থেকে বড় ইউটিউবার হয়ে গেছি। চ্যানেলটা একবার সার্চ করে দেখ, আমাদের স্বপ্ন। এটা তোর চ্যানেল? হ্যাঁ তো বলিস না, তোর আগে চ্যানেল মনিটাইজকে দেখাবো, ভিডিওটা সে ছাড়তে দে, এই কার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, বুঝলি? এই চলো ডার্লিং। একটা পুরো পুরো গন্ধ পাইছো না? আমাদেরকে বড় হতে দেখে কারো জ্বলছে মনে হয়। চলো। আরে আরে দেখি সাইড দেন। দিদি দিদি, হ্যাঁ আমি আপনার বড় ফ্যান, হ্যাঁ একটা ফটো দিদি। আমার যে কি সৌভাগ্য, আপনি আমাদের বাড়িতে এসেছেন, আজ আমি খুব খুশি। আরে আরে তোমরা তো ঝালটাই করছো কেন? অনেক দূর থেকে এসছে, আগে একটু রেস্ট লেক, তারপর সবাইকে ফটো তুলে দেবে। এই টুটুল, লোকগুলো ঠাকা না। কি গো বাইরে তো হইচই কিসের? তুই না, ওই পল্লীগ্রাম টিভিতে অভিনয় করে না, ওই তুই নাকি এখন লেসছে। হ্যাঁ চলো দেখে আসি। আরে হয়েছে, ছাড়ো তো, পরে সব দিলো। দিদি দিদি, আমি আপনার অনেক বড় ফ্যান দিদি, আমাদের কি আরে আরে দেখ, এইসব আমল তোর লোক কোন থেকে আসছে? এই টুটুল ঠেকাতে পারছি নি। তুই না দি, আপনি আসুন তো।
বুঝতে পেরেছি, আমাদের আগে চ্যানেল মনিটাইজ করার লেগে তুই না খেলে এসে। সালমা চলো, কোথায়? আমি ওর থেকে বড় ইউটিউবার খেলে আসবো, ওর আগে চ্যানেল মনিটাইজ করে দেখাবো, তাতে 10 কাঠা জমি বিক্রি করতে হলে করবো। রিলসটা বানিয়ে দিলাম, আপলোড করে দাও, দেখবে দুদিনে সাবস্ক্রাইবার বেড়ে যাবে। থ্যাংক ইউ দিদি। আগুন, আমার কিন্তু রাগ হচ্ছে। কেন দিদি, আমি কি কোনো ভুল করলাম নাকি? কি দিদি দিদি করছো? আমরা তখন ফ্রেন্ড, তাই না? নাম ধরে ডাকো। ও ঠিক আছে, দুটো মিষ্টি দিই। আমাদের ভোলাদের দোকানের মিষ্টি খুব টেস্টি। না না ম্যাডাম, একদম মিষ্টি খান না, ডাইটে আছেন। আরে ছাড়ো, এত ভালো মানুষের হাতে বিষও খেয়ে নেওয়া যায়। দাও দাও, একটা দাও। আরে আরে, কোথায় দিচ্ছ? খাইয়ে দাও। সত্যি অনেক টেস্টি। কি গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? নবদ্বীপ থেকে যে দৌড় ভাইটালে আসলাম, ফ্রিজে ভরা আছে, যাও লাইসো। যাচ্ছি। তুমি এখানে পড়ে আছো কেন? কলকাতায় আসো, আমার সাথে দুই একটা নাটকে অভিনয় করলে তুমিও ভাইরাল হয়ে যাবে। সত্যি বলছেন দিদি? আগুন, সরি, সত্যি বলছো তো? হ্যাঁ দাও, তোমার মোবাইলটা দাও। আহ হ্যাঁ, আমার পার্সোনাল নাম্বার সেভ করে দিলাম, রাতে কল করবে। ঠিক আছে। নবদ্বীপের দই একটু দিই। না না, আমি আর খেতে পারবো না। আমার জন্য 1 চামচ। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আমাদের এবার লেট হয়ে যাচ্ছে, 6টার সময় বারের সাথে প্রোগ্রাম আছে। হ্যাঁ, আমরা এখন বেরোবো, রাতে তোমার সঙ্গে কথা হবে, কেমন? ঠিক আছে। থ্যাংক ইউ। সাথী, সাথী। তোমার বউ মনে হয় আমার উপর রেগে গেছে। না না, রাগ করবে কেন? তুমি আসাতে ওই তো সব থেকে বেশি খুশি। সত্যিই তুমি অনেক সরল। চলো, আমাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দাও। তুমি তুহিনের সামনে ওরকম ব্যবহার করলি কেন? ও, ওরকম ব্যাপার করেছে বলে তোমার কষ্ট হয়েছে? আর কষ্ট হবে না, আমি আজকেই মায়ের বাড়ি চলে যাচ্ছি। তারপরে তুমি ঢোলাঢুলি করো, কোলাকুলি করো, যা খুশি তাই করো, তোমাকে কেউ কিছু বলতে আসবে না। কি বলতে বলছো? আমি বলতে বলছি না, নাম্বার তো নিয়ে নিয়েছি, এবার প্রেম করি হোটেলে যাবে। সাথী, ওই আমার গায়ে হাত তুললি, আমি আর এই বাড়িতে 1 সেকেন্ড থাকবো না, থাক তুই তোর বাড়িলি। সাথী, সাথী। দাদা, কফি। আরে বসো, তুমি এত ব্যস্ত হয়েছো কেন? টনি, গ্রামের লোক সব ভেঙেছে বিশুদের সাথে ছবি তোলার লেগে। মেন গেটে তালা মাইতে, রিলসটা বানিলে তারপর ছবি তুলবে। প্রচুর ফ্যান ফলোয়ার্স আমার, যেখানে যাই সেখানে ভিড় লেগে যায়। তোমার ফিগারটা বেশ ভালোই আছে, শুধু চুলগুলো ববি কাট করে নিলে না, আর পেছন ঘুরে দেখতে হবে না, পুরা ফেসবুক ইউটিউব কাঁপিয়ে দিবা। হে দাদা, সব রেডি হয়ে গেছে, চলে রিলসটা বানিলি। তুমি রিলস বানাবা বাবার সাথে? হ্যাঁ,
তুই পাগল নাকি? সেরি সেরি কোনদিন রিলস বানিয়ে হয়? তোমার বউয়ের সাথে একটা রিলস বানিয়ে দিচ্ছি, আর তোর দিদি বা মনিটাইজেশন হয়ে যাবে। যাও একটা মডার্ন ড্রেস পরে আসো। না না, আমি রিলস বানাবো না, আপনি আমার স্বামীর সাথে বানান। আগে বলবার তো, ছেলেদের সাথে কোনদিন রিলস বানিয়ে হয়? ফালতু ফালতু সময় নষ্ট করা। এই দেবা, তাড়াতাড়ি গাড়ি বের কর। না না দাদা, ও রিলস বানাবে। আমি একটা ভালো শাড়ি পরে এসেছি। শাড়ি? ঠিক আছে, তাড়াতাড়ি করো। সালমা আসো। রেডি? হ্যাঁ। আরে অত দূরে যাচ্ছ কেন? কাছে আসো। ছাড়েন। রেডি? মধুর ছোঁয়া দিয়ে আমায় ভালোবাসো, আর আমার ভালোবাসা। সালমা, সরি দাদা, সরি, লাগেনি তো। স্যার, এই রাজু, তাড়াতাড়ি গাড়ি বের কর। দাদা, আমার কথাটা শোনেন দাদা। দাদা, দাদা, এটা তুমি কি করলা? তোমার একটুও গায়ে পাচ্ছে না? তোমার বউকে অন্য কেউ টাচ করছে, আর তুমি বেহার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছো। তো কি হয়েছে? এটা তো অভিনয়। অভিনয়? তোর বউয়ের গায়ে একটা পরপুরুষ টাচ করছে, আর সেটা অভিনয়? তুই ডাক্তার ইউটিউব চ্যানেল নি, আমি তোর ভাত খাবো না। দেখো, যা হবার হয়ে গেছে। আমি আর ইউটিউব চ্যানেলটা কিচ্ছু চাইনি, শুধু তুমি ফিরে চলো। সত্যি বলছো তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে। পাগল একটা। এই টোটো, কোথায় যাবেন? থাক, চলে যান। ওট ওট, আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, সালমা চলো। শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিলে নাকি? আর বলিসনি, সেদিন বিশুকালে এসে ঝামেলা শেষ নাই। আমি তো সালমাকে বলেই দিয়েছি ভিডিওটির আর কিচ্ছু করবো না। তাহলে এখন কি করবো ভাবছিস? কি আর করবো? যাক, ভালো ভালো, জীবন আর অনেক বড় হোক, আমরা এটাই চাই। এই রুল, চাচাকে মিষ্টি দে। আরে দুই টুয়ার একসাথে যে। ও টোটো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আগুন, হাই হাই, মিষ্টি খা। কিসের মিষ্টি বিলাই করছি রে? আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। বল ভাই বল, কিভাবে মনিটাইজ করলি? আরে বলছি বলছি, হা কর। তোদের লাগি তো মনিটাইজ হয়েছি। মানে হ্যালো গাইস, আমরা আবার চলে গেছি টনি ভার্সেস আগুনের নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আগুনের বাড়িতে এসেছে সেই পল্লীগ্রাম টিভির ভাইরাল নায়িকা মিস তুহিনা। আজকে আগুন মিস তুহিনার সঙ্গে রিলস বানাবে, আর এইদিকে শুধু টনি জ্বলবে। তাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আগুন ভার্সেস টনি নিউ এপিসোড। এই বাবু, এটা তো চা। হো, আমার চাও চলে এসেছে। গরম গরম চায়ের সঙ্গে এপিসোডের মজাই আলাদা। তুই ছাড়া মোর কেউ নাই, কানে কানে আমি বলি তাই, তোকে শুধু আমি পেতে চাই, আজ দুজনে ফেসে যাই। পিড়িতে মজিলে মন শোনে না কোনো বারণ, পিড়িতে মজিলে মন শোনে না কোনো বারণ, তুই হলি আসল খাজানা দিলে রইলে বাগানের। ওয়াও, তুহিনার শটটা খুবই সুন্দর ছিল, কিন্তু এইদিকে টনির মুখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে কেউ ওর মুখে লেবু চিপে দিচ্ছে। তোদের ওই ভিডিও করি
আজ আমি সফল। উনিশশো বাহাত্তর সালে গণপরিষদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন কে? মোহাম্মদুল্লাহ। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। কত কখন বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রটি চূড়ান্ত বিজয় লাভ করে? 1971 সালের 16 ডিসেম্বর। 1972 সালে সংবিধান প্রণয়ন কমিটির কতটি বৈঠক অনুষ্ঠিত হয়? 47টি। খসড়া সংবিধান প্রণয়ন কমিটিতে কতজন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়? একজন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক কবে বসে কখন? 17 এপ্রিল 1972 সাল। গণপরিষদের দ্বিতীয় অধিবেশন কখন বসে? 1972 সালের 12 অক্টোবর। উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান জনগণের কোন অধিকার প্রদানের ব্যবস্থা করেছে? মৌলিক অধিকার। 1972 সালে 11 জানুয়ারি বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের গণপরিষদ
সালে 26শে মার্চ। স্বাধীনতা লাভের পর সবচেয়ে দ্রুততার সাথে সংবিধান রচনা করে কোন রাষ্ট্রটি? বাংলাদেশ। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কতজন ছিল? 403 জন। 1970 সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের পূর্ব পাকিস্তান অংশ থেকে মোট কতজন সদস্য নির্বাচিত হয়েছিল? 469 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখন মুক্তি দেওয়া হয়? 1972 সালের 8ই জানুয়ারি। খসড়া সংবিধান প্রণয়নের প্রথম পাঠে কত ঘন্টা সময় ব্যয় হয়? 32 ঘন্টা। বাংলাদেশ এনজিওর ইতিহাস কয় দশকের? বাংলাদেশ এনজিওর ইতিহাস প্রায় 3 দশকের। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কিভাবে দারিদ্র্য বিমোচনে কাজ করে? স্বেচ্ছাসেবী সংস্থাগুলো দরিদ্রদের কল্যাণে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো দরিদ্রদের কল্যাণে বিশেষভাবে ঋণ প্রদানের মাধ্যমে কাজ করে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর
করে দরিদ্র মানুষ তাদের কাছের প্রধান টার্গেট। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের দরিদ্র গোষ্ঠীকে বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে থাকে। এসব ঋণ ক্ষুদ্র ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ, সমবায় ঋণ এবং স্বল্প মেয়াদী ঋণ নামে দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করে। এসব ঋণ ক্ষুদ্র ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ, সমবায় ঋণ এবং স্বল্প মেয়াদী ঋণ নামে দরিদ্রদেরকে জনগোষ্ঠী প্রদান করে থাকে। তাদের দারিদ্র লাগবে সচেষ্ট রয়েছে। স্থানীয় সরকার কি? স্থানীয় সরকার কি? স্থানীয় সরকার কি? স্থানীয় সরকার বলতে সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারী সঠিক এলাকাভিত্তিক শাসন ব্যবস্থাকে বোঝায়। স্থানীয় সমস্যার সমাধান কল্পে স্থানীয় শাসন স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অপরিসীম। স্থানীয় স্বায়ত্তশাসনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজে অংশগ্রহণ করতে পারে। সেজন্য স্থানীয় স্বায়ত্তশাসনকে গণতন্ত্র
কর্তৃপক্ষ স্থানীয়ভাবে নির্বাচিত বা মনোনীত হন এই ব্যবস্থার দ্বারা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যকে একটি সুনির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে নিম্ন স্তর পর্যন্ত পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়, ফলে তা জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করে। স্থানীয় শাসন কি? স্থানীয় শাসন কি? স্থানীয় শাসন হচ্ছে একটি দেশকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে প্রত্যেক অংশ প্রত্যেক অংশ সুষ্ঠুভাবে শাসন করার জন্য পৃথক পৃথক শাসন ব্যবস্থার জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়, তখন তাকে স্থানীয় শাসক বলা হয়। এনজিও এর পূর্ণরূপ কি? এনজিও এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিও এর পূর্ণরূপ কি? এনজিও এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। স্থানীয় স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকা ভিত্তিক জনগণের শাসনকে বোঝায়।
স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে গঠিত সরকার দ্বারা পরিচালিত হয়। কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তৃক মনোনীত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হন। এরা নিজ নিজ এলাকার গঠন জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান